আপনি কি 3D দেখে ট্রিগার হচ্ছেন? কিংবা কোনো কিছু রিয়েলিটিতে হচ্ছে, তোমার চারপাশে হচ্ছে, তো সেটা দেখে আপনার পুরো ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন? কিংবা আম কোনো কিছু আপনাকে পুরো ইমোশনালি একদম শেষ করে দিচ্ছে। যদি এরকম কোনো স্টেটের মধ্যে থেকে থাকেন আপনি, তো এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য। পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি সেই স্টেট থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম ড্রিম লাইফে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। সো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলিটিতে কিংবা 3Dতে। হোয়াট ইজ 3D? 3Dতে আমরা যেগুলো দেখি, যেগুলো দেখে আমরা ইনস্ট্যান্টলি রিয়াক্ট করি, তো সেই জিনিসগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো? ঠিক আছে? প্রথমত যখনই আমরা ল অফ অ্যাট্রাকশনে আসি, ঠিক আছে? তখনই আমরা টেকনিকের পর টেকনিক করে যাই, কিংবা আম এই টেকনিক থেকে ওই টেকনিক করে যাচ্ছি। ল অফ অ্যাট্রাকশনের অনেক কিচ্ছু ফলো করছি, ঠিক আছে? সব কিছু করছি। কিন্তু যখনই 3D দেখছি তখনই ট্রিগার হয়ে যাচ্ছি। আর সব ইমোশনাল যে আমাদের একটা স্টেট থাকে সেটাকে পুরোপুরি ডিসব্যালেন্স করে দিচ্ছি, সেটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিচ্ছি। এরমটা আমরা নর্মালি ম্যানিফেস্টেশনের সময় করে থাকি। এটা আমারও ছিল, ঠিক আছে? কিন্তু এখান থেকে আমরা রিকভারি আমাদের কিভাবে করব, ঠিক আছে? এই জিনিসটা আমরা ম্যানিফেস্টেশন যখন আমাদের লাইফে এসছে তখন বুঝতে হবে যে ভগবান একটা সংকেত দিয়েছে। আমরা যে এনার্জিকে মানি, আমরা যে কোনো রিলিজিয়ন থেকে হই, তো সেখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে এই জিনিসটা আমাদের কাছে এমনি এমনি আসেনি, ওকে? এমনি এমনি কিন্তু কোনো কিছু হয় না। সো এটা আমাদের লাইফে এসছে কেন কি আমরা এটাকে অ্যাট্রাক্ট করেছি। আমাদের মধ্যে সেই যে জায়গা থেকে বেরোনো কিংবা সেই জায়গাটাকে ঠিক করার আমাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে? আমাদের মধ্যে সেই পাওয়ারটা অলরেডি আছে। সেটাকে আমরা যখন জানতে পারছি, অলরেডি নিজেকে ভাগ্যবান মনে করে নিন, ওকে? এই জিনিসটা যত তাড়াতাড়ি নিজের মধ্যে বিলিভ করবে যে ইউ আর লাকি, তত তাড়াতাড়ি কিন্তু তোমার মধ্যে জিনিসগুলো আর সত্যিই তুমি লাকি, ঠিক আছে? তোমাকে মনে করতে হবে না তুমি সত্যিই লাকি। কেন কি তুমি ল অফ অ্যাট্রাকশন জানছো, ম্যানিফেস্টেশন জানছো, ল অফ অ্যাজাম্পশন জানছো, ঠিক আছে? এটার মাধ্যমে তুমি এবার এখানে একটা জিনিস হয়, আমরা এই সব কিছু জানি, সব কিছু টেকনিক ফলো করে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো কিছুতে যখনই দেখছি যে 3Dতে কিছু একটা হচ্ছে, আমরা হট করে ট্রিগার হচ্ছি। তো 3Dতে যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, ঠিক আছে? আগে বলে নিই 3D কী? 3D হচ্ছে আমরা চোখের সামনে যেটা দেখি, যেটাকে আমরা চেঞ্জ করতে চাই, ঠিক আছে? তো সেটাই হচ্ছে 3D। তো 3D থেকে কোনো ভ্যালিডেশন আমরা নেব না। 1 নাম্বার কথা যেন এটা মাথায় থাকে। এটা আরেকটা জিনিস, যত তাড়াতাড়ি পারো মাথায় মধ্যে বসিয়ে নাও যে 3D যা কিছু থাক না কেন, আমার কোনো কিচ্ছু যায় না, আসেও না, ঠিক আছে? যে কোনো ম্যানিফেস্টেশন করার সময় চোখ কান বন্ধ করে নাও। কিচ্ছু দেখতে হবে না, শুধু নিজের ইনার স্টেট যে এতদিন ধরে বিল্ড করেছো, তিলে তিলে বিল্ড করেছো, সেটা যাতে কোনোভাবেই ডিস্ট্রয় না হয়, ওকে? কোনোভাবেই যাতে সেখানে 1%ও মানে বাইরে থেকে কোনো কিছু প্রভাব না পড়ে, এটাকে তোমাকে দেখতে হবে। এনিথিং মাত্র সেকেন্ডের মধ্যে সব কিছু চেঞ্জ হয়, সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? তো সেইটাকে বুঝতে হবে যে আমাদের ইনার স্টেট যখনই চেঞ্জ হবে, বাইরেরটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। কেন কি বাইরে সেটাই রিফ্লেক্ট হয় যেটা আমাদের ভেতরে থাকে, ঠিক আছে? তো এটা যত তাড়াতাড়ি বুঝবে অ্যান্ড যত তাড়াতাড়ি রেসপন্সিবিলিটি নেবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমার 3D চেঞ্জ হবে। এই যে একটা সার্কেল, একটা লুপের মধ্যে যে ফেঁসে থাকো তোমরা, যে ম্যানিফেস্টেশন জানি, ল অফ অ্যাট্রাকশন জানি, কিন্তু কিছু চেঞ্জ করতে পারছি না, কী লাভ? তো এই জিনিসটা মাথা থেকে বের করে দাও, ঠিক আছে? এই লুপের মধ্যে থেকে বের হয়ে যাও। এটা বের হওয়ার তোমার কাছে একটা অপরচুনিটি অ্যান্ড আশীর্বাদ বলতে পারো, ঠিক আছে? তো এখান থেকে বের হওয়ার জন্য তুমি যেটা ম্যানিফেস্ট করছো, সেটা এসপি হোক, রেজাল্ট হোক, ঠিক আছে? এনিথিং আগে দেখো সেটা তোমার মধ্যে কতটা তুমি চাও সেটাকে। এবার তুমি যদি সেটা 100% দিয়ে সেটাকে চাও কি না, তো কোনো কিছু আর দেখতে হবে না। শুধুমাত্র নিজের যে স্টেটটা আছে, আমি এখানে ল অফ অ্যাজাম্পশনের কথা বলছি, যে স্টেটটা আছে সেটাকে অলরেডি তুমি বাঁচা শুরু করে দাও, ঠিক আছে? সেটা কবে হবে, কি কোন দিন হবে, কোনো কিচ্ছু ম্যাটার করে না। কিংবা কি স্টেটে আছে, 3Dতে কি হচ্ছে না হচ্ছে, নো নাথিং, ঠিক আছে? কেন কি এভরিওয়ান ইউ পুশ আউট। ওদের কাছে তোমার রিয়েলিটিতে কারো কোনো ক্ষমতা নেই যে তোমাকে কিছু, তোমার বিরুদ্ধে গিয়ে কিছু করবে, ঠিক আছে? তো এটা প্রথমত মাথায় বসিয়ে নাও। তুমি তোমার এনার্জিকে খুব ভালো করে, খুব কেয়ারফুলি নিজের জায়গায় ফোকাস করো।
শুধুমাত্র সেকেন্ড লাগে, বিলিভ মি সেকেন্ড লাগে 3D চেঞ্জ হতে। 3D পার্মানেন্ট না। আরেকটা জিনিস যত তাড়াতাড়ি মাথায় রাখবে, নাথিং ইজ পার্মানেন্ট, এভরিথিং ইজ চেঞ্জেবল। ঠিক আছে? এভরিথিং। তো তুমি যেটা চাইছো, তোমার মাথায় যেটা আসছে সেটা কোথাও না কোথাও তোমার জন্যই। এবার এই জিনিসটা এখান থেকে বুঝতে হবে যে তুমি সেটার জন্য কতটা নিজের মধ্যে রিসিভিং মুডে আছো কি না। ঠিক আছে? কেন কি রিসিভিং মুডে না থাকলে সেই জিনিসটা তোমার কাছে কিন্তু আসবে না। বোঝাতে পারলাম? তো এই জিনিসটা করার পরে, ঠিক আছে, অনেক এই কোশ্চেনটা আসে যে আমার তো কালকেই একটা বড়সড় ব্যাপার হতে চলেছে, মানে এইরকমটা, মানে 3D থেকে ভ্যালিডেশন নিতে নিতে এইরকমটা হয়ে যায়। তো এই জিনিসটা পুরোপুরি ইগনোর করো। আমি বুঝতে পারছি যে এই প্রবলেমটা অনেকেরই হয়, ঠিক আছে? কিংবা রেজাল্ট চলে আসছে, সেখানে খারাপ রেজাল্ট হচ্ছে, সেটাকে রিভাইজ করো। ঠিক আছে? রিভাইজ করো অ্যান্ড পুরোটাকেই চেঞ্জ করে দাও। কেন কি যখন তোমার 3D থেকে তোমার জেদটা বড় হবে না, তখন তুমি এনিথিং অ্যাট্রাক্ট করতে পারবে। ঠিক আছে? আমাদের পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না, কিন্তু আছে, অস্তিত্ব আছে। তো তোমার যে উইশ, সেটা আশা করি লিমিটিংয়ের মধ্যে হয়। এসপি হবে, নয় জব হবে, তাই না? তো বাইরে থেকে ভ্যালিডেশন নেওয়া বন্ধ করো আর নিজের মধ্যে নিজের ইনার স্টেটকে ফলো করো, তারপরে দেখো কি মিরাক্কেল হয়। ওকে? বাইরে থেকে একদম কাট আপ করে নাও, পুরো কাট আপ করে নাও। যেখান থেকে তোমার নেগেটিভিটি আসবে, যেখান থেকে তুমি 1%ও ট্রিগার হতে পারো, সেই সব কিছু থেকে কাট আপ করে নাও। কেন কি তোমার কাছে তোমার যে উইশ, সেটা আগে পূরণ করো। আগে উইশটা পূরণ করো, ম্যানিফেস্ট করো। ঠিক আছে? যা সেটার জন্য যা কিছু করতে হয় সব করো। ঠিক আছে? সেই উইশটা যখন চলে আসবে, তারপরে ভাববো যে এই উইশটা আমার জন্য ঠিক কি ঠিক না। ঠিক আছে? আগে কিছু ভাববো না। কেন কি আগে যখনই ভাববো, তখনই কি হবে, আমরা নেগেটিভিটির দিকে যাব। লাইক এসপি, হ্যাঁ, যে আমার জন্য ঠিক কি ঠিক না। আরে বাবা, তোমার কাছে একটা উইশ আসছে, মানে এটা তোমার জন্য ঠিক। হ্যাঁ, এবার পরে ডিসাইড করবে সেটা তোমার জন্য ঠিক কি ঠিক না। কেন কি রিগ্রেট যেন লাইফে না থাকে। ঠিক আছে? এক একটা মাত্র লাইফ, পরের জন্ম আগের জন্ম যদি থেকে থাকে, তো আমরা তো জানি না। তো যেই জায়গাটা, যে সময়টা, যে সুযোগটা পেয়েছি, সেটাকে পুরো বেঁচে নাও। ওকে? আর সেলফ লাভে নিজেকে ভরিয়ে তোলো আর নিজের মধ্যে এতটা সেলফ কনফিডেন্ট আনো যে বাইরে থেকে যাতে তোমাকে ভ্যালিডেশন না নিতে হয়। ঠিক আছে? সেকেন্ডলি সেটা এসপি হোক, জব হোক, যা কিছু হোক, নিজেকে ভাবো যে আমি এর জন্য যোগ্য। ঠিক আছে? এটা তো মাথায় আনবে না যে আমি ওটার জন্য হয়তো বা যোগ্য না। যখনই এই ডাউট যে ওয়ার্ডগুলো আসে না, তখনই আমাদের পুরো ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে? তো পুরো জেদ নিয়ে তারপরে দেখো কেমন মিরাক্কেল হয়। ঠিক আছে? সো নিজের লাইফে এই জিনিসটা খুব ভালো করে অ্যাপ্লাই করো। ওকে? সো আজকের জন্য এইটুকু। কারো যদি কোনো রকম কোয়ারি থাকে, কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি সেখানেও না হয়, তো আমাকে টেলিগ্রামে ডিএম করতে পারো। ঠিক আছে? আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে অ্যাড হতে পারো অ্যান্ড যদি কোনো কোয়ারি থাকে সেখানে করতে পারো, জিজ্ঞেস করতে পারো। সো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অনেক মজাতে থাকবেন আর ম্যানিফেস্ট করুন অনেক মজায়। ঠিক আছে? সো বাই।